একজন জনপ্রিয় ইউটিউবার, লক্ষ লক্ষ ফলোয়ার, আর সেই তিনিই এখন পাকিস্তানের গুপ্তচর। শুনতে অবিশ্বাস্য লাগলেও জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। অভিযোগ, তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর জন্য তথ্য পাচার করতেন। কিন্তু কিভাবে, কেন একজন কন্টেন্ট ক্রিয়েটর দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলেন? জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পে আছে চমক, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার ধাক্কা। হরিয়ানার নিরিবিলি শহর হিসার, যেখানে প্রতিদিনের জীবন কাটে স্বাভাবিক ছন্দে ছোটখাটো ঘটনা নিয়ে, কিন্তু এখান থেকেই হঠাৎ উঠে এলো এক বিস্ফোরক কাহিনী, যা নাড়িয়ে দিল গোটা দেশকে। কেন্দ্রবিন্দুতে এক পরিচিত মুখ, জ্যোতি মালহোত্রা, বয়স 30-এর কাছাকাছি। ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জো, যেখানে তিনি নিজের ঘোরাঘুরির গল্প শোনাতেন। হাজার হাজার মানুষ ভালোবাসতেন তার ভ্রমণ ভিডিও। কিন্তু কেউ কি ভেবেছিল সেই মিষ্টি হাসির পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্রের ছায়া? জ্যোতি ছিলেন একজন সাহসিনী, সলো ট্রাভেল করতেন, ক্যামেরা হাতে ঘুরে বেড়াতেন দেশ বিদেশ, এমনকি পাকিস্তানেও। প্রথমবারের মতো 2023 সালে তিনি পা রাখেন পাকিস্তানের মাটিতে, এক কমিশন এজেন্টের মাধ্যমে ভিসা জোগাড় করে। উদ্দেশ্য শুধুই কি ঘোরাঘুরি, নাকি সেই সফরেই খুলে গিয়েছিল এক চরবৃত্তির দরজা? পাকিস্তানের দিল্লি হাই কমিশনের কর্মকর্তা দানিশ, এই নামটাই ছিল প্রথম ধাপে পা রাখা। তার মাধ্যমেই জ্যোতির পরিচয় হয় আইএসআই এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে, রানা, শাহবাজ, শাকির, এবং শুরু হয় বন্ধুত্ব নামের এক বিপজ্জনক সম্পর্ক। বন্ধুত্ব কখন যে প্রলোভনে আর পরে বিশ্বাসঘাতকতায় পরিণত হলো তা বোধহয় জ্যোতির নিজেরও আর মনে নেই। ভারতের তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে, জ্যোতি নিয়মিত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট এর মতো সুরক্ষিত অ্যাপে পাকিস্তানের সঙ্গে তথ্য বিনিময় করতেন। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার বালিতে তাদের সঙ্গে একাধিকবার গোপন বৈঠক করেছেন, যা ক্যামেরায় ধরা পড়েছে ভ্রমণ ভিডিও হিসেবে। তবে ভিডিওর পর্দার পিছনে কি ছিল? সীমান্ত এলাকার ভিডিও, ভারতীয় সেনা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য, এমনকি কিছু গুরুত্বপূর্ণ নাগরিকের তথ্য পাচার করা হতো পাকিস্তানের কাছে। এটাই ছিল ভ্রমণের আসল রূপরেখা। 17 মে 2025 হিসার পুলিশ যখন জ্যোতির বাড়িতে হানা দেয়, তখন অনেকের চোখ ছানাবড়া হয়ে যায়। জনপ্রিয় ইউটিউবার এখন দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার। ভারতীয় দণ্ডবিধির 152 নম্বর ও অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 এর 3, 4 ও 5 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। আর এখানেই শেষ নয়, তদন্তে উঠে এসেছে আরো কয়েকজনের নাম। পাঞ্জাবের মালের কোটলার বাসিন্দা গুজালা সহ। জ্যোতির এই কর্মকাণ্ড ছিল এক আন্তর্জাতিক গুপ্তচর চক্রের অংশ, যার উদ্দেশ্য ভারত থেকে গোপন তথ্য নিয়ে পাকিস্তানে পাঠানো। আরো চাঞ্চল্যকর তথ্য, জ্যোতি তার ভিডিওর মাধ্যমে শুধু তথ্য পাচার করতেন না, পাকিস্তানের পক্ষে জনমত গঠনেও সক্রিয় ছিলেন। এটা ছিল এক ইনফ্লুয়েন্স অপারেশন, যার মাধ্যমে ভারতের ভিতর বিভ্রান্তি, অবিশ্বাস আর সন্দেহের বিষ ছড়ানো। আজ হিসার শহরের মানুষ হতবাক। যে মেয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলতো, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি লাহোরে, সেই মুখোশের আড়ালে ছিল এমন এক বাস্তবতা যা দেশের নিরাপত্তার জন্য চরম হুমকি। জ্যোতি এখন 5 দিনের পুলিশ হেফাজতে, আর গোয়েন্দারা চেষ্টা করছে পুরো চক্রটির শিকড় খুঁজে পেতে। এই ঘটনা শুধু একটা বিচ্ছিন্ন অপরাধ নয়, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ডিজিটাল দুনিয়ার জনপ্রিয়তা মানেই নির্ভরযোগ্যতা নয়। কারণ মাঝে মাঝে একটা হাসি, একটা ক্যামেরা আর একটা ইউটিউব চ্যানেলের আড়ালেও লুকিয়ে থাকতে পারে গোটা দেশের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। জ্যোতি মালহোত্রা সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।